আসসালামু আলাইকুম। আমরা এই মুহূর্তে আছি কুষ্টিয়ার একটি প্রত্যন্ত এলাকায়, যেখানে আপনাদের সাথে সুন্দর একটা বিষয় শেয়ার করব। এই যে দেখতে পাচ্ছেন বাঁশ, এই বাঁশ থেকে অনেক কিছু তৈরি হয়। তার মধ্যে একটা প্রোডাক্ট আছে যেটাকে আমরা চারু বলি। বিভিন্ন এলাকায় বিভিন্ন ভাষায় বলতে পারে, কিন্তু এখানে স্থানীয় ভাষায় আবার বলে চারু। সেই বিষয়টা আপনাদের সামনে আজকে দেখাবো। এই এলাকার প্রতিটা বাড়িতে না হলেও প্রায় বাড়িতেই এই ধরনের কাজ করে থাকে, যেখানে মহিলাদের কিছুটা হাত খরচ চলে আসে, যেটা সংসারে কাজে লাগে। আমরা এই মুহূর্তে এই বাড়িটাতে প্রবেশ করে দেখি এনারা এই বিষয়ে কোনো কাজ করছে কিনা। এটা রান্নাঘর, রান্নাঘরে এইগুলো রেখে দিয়েছে চুলার তাপে যেন একটু মচমচে হয়। এই 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 আসসালাম। ছাগল মশাই, কেমন আছো তুমি? তুমি কি কিছু বলতে চাও? বলতে চাইলে বলতে পারো। তোমাকে ওয়াও লাগছে ছাগল মশাই। ছাগল মশাই সেই লাগছে, উনি ভাবছে কি হচ্ছে উঠানের উপর বসার জন্য। এইটা কি কলসে দেখি? রস? কিসের রস? এটা খেজুরের রস, তালের রস। বাহ, দারুণ তো। শীতের খাবার, শীতের সকালের রস। এটা নিয়ে কই যাচ্ছেন? কিনে নিয়ে আসলেন? কত করে? এই যে দারুণ নারকেল গাছ তো। নারকেল গাছে কি নারকেল আছে? মনে হচ্ছে আছে। ওই নারকেলটা পেরে পিঠা হবে, মানে রসের পায়েস। প্রাকৃতিক পরিবেশ খুব ভালো লাগে। গ্রামের ঘরের সামনে একটা ছোট্ট পেয়ারা গাছ, গ্রামের বধূরা সকালে উঠে কাজ করতেছে, তারপরে আলুর গাছ চালের উপরে। এগুলোই তো আমাদের গ্রামের বৈশিষ্ট্য। এখানে রান্নাঘর থেকে ঘরের উপরে সিমের সংযোগ চলছে, আবার এখান থেকে সিম উঠাই এখানেই রান্না হয়। খালাম্মা কি করতেছে আমি জানি না, উনি ফোনে ব্যস্ত আছে, ওনার কথা বলা শেষ হলে আমি ওনার সাথে কথা বলবো। এ পানি না রস? একে আমাকে গিফট করলেন, বাহ আলহামদুলিল্লাহ। এতগুলো বাহিনী রেখে আমি কি করে একা একা খাই? কিছু মনে করবেন না, আপনাদের রেখেই আমি খেজুরের রসটা খেয়ে নিচ্ছি। বাহ আলহামদুলিল্লাহ, অনেক মিষ্টি আছে। একদম গ্রামের গাছ থেকে মাত্র নামানো হলো, ওইটাই আমাকে দিল। অনেক ভালো আছে। আমাদের এই খালাম্মা বা কাকি আম্মা যাই বলি কিনা, দেখি কি করতেছেন উনি। কাকি আম্মা কি করেন আপনি? এটা তালের আঁশ বের করি। তালের আঁশ? এটা কি তাল? হ্যাঁ। কাকি আম্মা, এত হাতুড়িতে আঘাত করছেন, এটা কি আসলেই কি তাল? আসলে তালের বাইগো। ও তালের বাইগো, এইবার ঠিক আছে। মজাও করতে পারে কাকি আম্মাটা। এটা কি হবে? এটা হচ্ছে যে চারু বুননি হবে। তা এটা দিয়ে এই চারু কি হবে? চারু বড়ি দেওয়া হবে। বড়ি দেওয়া হয়, আর কিছু হয় না? এটাই চারু দিয়ে আর কিছু হয় না? বড়ি বসাই না। আচ্ছা, এই জিনিসটা কুষ্টিয়া এলাকাতে অনেক মানে জনপ্রিয়। শীতের সময় এগুলো হয় নাকি? কখন হয়? শীতের সময় হয়, অন্য সময় হয় না? অন্য সময় হয় না, গরমে লাগে না। ও, এই চারুটা দিয়ে কি করে এখানে? এখানে চারুটা দিয়ে বড়ি বসাই। কিসের বড়ি? কুমড়োর বড়ি। শুধু কুমড়া, আর কিছু দেয়? পেঁপো দেয়। পরিশ্রম করে এলাকার চাষিরা। এটা আপনারা চিনতে পারছেন, আগেই পরিচয় করাই দিছি। তো যাই হোক, এখন আমরা এই কাকি আম্মার কাছ থেকে আসল বড়ি, যে আসল চাল কুমড়ার যে বড়ি, এটার খবর পাওয়া যায় কিনা দেখি। কাকি আম্মা, আপনার সাথে তো অনেক সময় কথা হইলো, তা আপনি এখন আমাদের একটা ভালো মানে সংবাদ দেবেন যে আপনার এলাকায়
অরিজিনাল চাল কুমড়ার বড়ি মাসকালাই ডাউল দিয়ে তৈরি করে, ভেজাল দেয় না। আপনি যে অনেকগুলোর কথা বললেন তো এইগুলো দিয়ে তৈরি করে, এভাবে ভেজাল তৈরি করে। আপনি একটা লোকের খোঁজ দেন যেন আমি ওখান থেকে আসল বড়িটা নিয়ে নিয়মিত খেতে পারি। আমকর একটা মেয়ে, তিনি ঢাকায় থাকে। সে আসে, তার বাপ ভাই আসল বড়ির কাজ করে, চাল কুমড়োর। সেই মেয়েটা আসে বড়িগুলো নিয়ে যেয়ে ফেসবুকে নাকি একটা দোকান আছে, সেই দোকানের নাম গৃহস্থ বাড়ি। সেই বড়ি নিয়ে যেয়ে বিক্রি করে। আসল ওই বড়িটা কিনে খাইয়ে দেখেন, কি সুন্দর বড়ি, খাতেই মন কয়। কিনে খাইয়ে দেখেন, যদি ভালো না হয় তার পরিবর্তে আমি টাকা দিয়ে দেবো, আরও বড়ি দিয়ে দেবো। আচ্ছা খালাম্মা, আপনি যে বললেন যদি বড়ি ভালো না লাগে তাহলে আপনি টাকা দেবেন, আপনি তো নিজেই গরিব মানুষ, আপনি তো চাইরে বেঁচে খান। তারপরও দিতে হবে, দিতে হবে যদি ভালো যদি না হয়। হ্যাঁ হ্যাঁ, আর ভালো যদি হয় তাহলে তো দেওয়া লাগলো না। না না, ওই তো, তাহলে তো দেওয়া লাগবে না, সবাই আরো দোয়া করবে। হ্যাঁ। তো আপনার সাথে কথা বলে ভালো লাগলো। তো আপনি তো অনেক পরিশ্রম করেন, এই জিনিসটা আমি হঠাৎ দেখলাম যে আসলে বড়ি দেওয়ার জন্য যে এত সুন্দর সুন্দর কাজ জিনিস প্রয়োজন হয়, আর যেটা তৈরি করতে এত পরিশ্রম। আপনারা যা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে যে তালের ডাইগো থেকে, এই যে এখন এটা আপনাদের মনে অনেকের প্রশ্ন আসছে এটা দেখে করেটা কি, এটা দিয়ে দেখেন এইভাবে এই তালের ডাগোটা কিন্তু পানির ভিতরে এনারা ভিজায় রাখে, গ্রামের পুকুরি নরম যেখানে পানি থাকে ওখানে ভিজায় রাখার পরে, কিছুদিন ভিজায় রাখার পরে এটাই যে এই যে ইনার মতো করে এইভাবে হাতুড়ি দিয়ে পিটাইয়ে সুতা বের করে। এই সুতাটা দিয়ে আসলে চারুর যে শলাটা ওইটা হচ্ছে জয়েন্ট করে, ওইটা আমি আপনাদের দেখাচ্ছি। এই যে এই সুতাগুলো ওই তালের বাইগো থেকে বের করা হলো, এখন এটা কিভাবে ক্লিন করা হবে সেটা দেখেন। আচ্ছা এইভাবে এটা কিভাবে কি হবে, খালাম্মা বা চাচি আম্মা যাই বলি না কেন ভুলে যাচ্ছে, দুটাই বলি অভ্যাস আমার। সুযোগটা পায় না, এই হাতের মাধ্যমে এত সুন্দর করে নিপুণভাবে কাজগুলো করতেছে, আমি তো অবাক। আরও চমৎকার চমৎকার বিষয় দেখতে পারবেন। এই যে দেখতে পাচ্ছেন এইগুলোই, এটার জন্যই এই তালের বাগো থেকে এত সময় এতটা পরিশ্রম করা হলো। চমৎকার সুতা তৈরি হয়েছে, এই সুতা দিয়েই চারুটা তৈরি হবে। চারু তৈরির অন্যতম একটা উপাদান এই সুতা। চমৎকার, আমার খুব ভালো লাগছে অনেক। ওকে, শীতের সময় সুন্দর প্রাকৃতিক পরিবেশের অনেক কিছু বৈশিষ্ট্য ফুটে উঠছে। আর আমি আসলে ওই খালাম্মার ফেসটা রাখলাম না, এটা খালাম্মার পর্দার ব্যাপারে অনেক সচেতন। আসেন আমরা দেখি ওইটার পরবর্তী স্টেপে আসলে কি তৈরি হয়। আমরা এতক্ষণ যেটা দেখতে পারলাম এই খালাম্মার কাছ থেকে জানি এটা হচ্ছে বাঁশ দিয়ে তৈরি, আর এই সুতাটা দেখতে পাচ্ছেন এটাই আসলে ওই তালের বাইগো থেকে তৈরি। তো এইভাবে নিপুণভাবে এনারা এই হাতের কাজটা করে থাকে। এটা আসলে ওনাদের শীতের সিজন, এটা কুষ্টিয়া এলাকার